ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পর ঠিক এই মুহূর্তে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাঁর বক্তব্যে। বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি অথবা একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এই সমন্বয়ে একটা কমিটি দুইজনের নাম প্রস্তাব করবে, যারা একজন হাইকোর্ট ডিভিশনের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবে। তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে দুইজনকে নেওয়া হবে, তারা যদি ওই প্রস্তাবিত যে পাঁচজন অথবা দুইজনের মধ্যে যাদের জুডিশিয়ারির যদি কেউ থাকে, সেটা তো ওপেন, কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম, সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ। সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐকমত্য আনতে পারি, তাইলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐকমত্য পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে, ভিন্ন মত আছে। এরপরে তাদের প্রস্তাব হলো তারপরে র্যাঙ্ক চয়েজে যাবে, সেখানেও আমাদের দ্বিমত আছে। তা আমরা বলেছি যে ঐকমত্যের ভিত্তিতে না হলে, 4:1 ভোটে না হলে, তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে, এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই। যে এখানে একটা বিধান করার জন্য জাতীয় সংসদে যখন সংবিধান সংশোধনী হবে, আইন প্রণীত হবে, সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল, সেটা আমাদের প্রস্তাব। সেটা এখনো ফ্লোরে আছে আলোচনায়। যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক, যদি ঐকমত্য আসা না যায়, তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো, যেটা সবাই জানেন, আপনারাও জানেন, আগেও সেটা আলোচিত হয়েছে, যে তখন ত্রয়োদশ সংশোধনীতে আমরা ফিরে যাব, যেখানে ওই বিচারপতিদের নিয়েই গঠিত হওয়ার প্রস্তাব আছে। যেমন ইমিডিয়েট মানে যেটা ইমিডিয়েট পাস চিফ জাস্টিস যার হওয়ার কথা, এবং সেই ক্ষেত্রে ঐকমত্য না হলে সেকেন্ড চয়েস আছে, থার্ড চয়েস আছে, ফোর্থ চয়েস আছে, এইভাবে আছে। একদম সর্বশেষ যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসে আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার মানে চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে। তো এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা, কিন্তু সেটা এখনো সমাধানে আসে নাই। ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা ওনারা প্রস্তাব করেছেন, সেই জায়গায় আমরা একমত হতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মত আছে। সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা, সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে। তো এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কি পদ্ধতিতে এগ্রিড হওয়া যায় সেটা জানিয়েছেন। তবে আমরা আমাদের মতামত দিয়েছি ফাইনাল, যে এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐকমত্যে আসতে পারি, সেই বিষয়টা আমরা বলে রেখেছি। কারণ আমরা ঐকমত্যে আসতে চাচ্ছি। আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্র প্রণীত হোক, জুলাই মাসের মধ্যে প্রণীত হোক, পারলে আগামীকালকের মধ্যেই হোক, 31 তারিখের ভিতরে সই হোক। আমরা এই বিষয়ে আন্তরিক। তো এইখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা মোটামুটি আলোচনাটা এখানে শেষ করেছি। দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের না অম্বুডসম্যান এবং অন্যান্য যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের যে নিয়োগ সংক্রান্ত একটা সাংবিধানিক কমিটি তারা করতে যাচ্ছেন, যে কমিটিটা প্রপোজ করবে সাংবিধানিক পোস্টে এবং স্ট্যাটিউটরি অর্গানাইজেশনে। সেটা তো আমাদের আগের পজিশনে আছে, যে আমরা চাই না যে সংবিধানকে এত বেশি ভারী করা হোক এই সমস্ত প্রভিশনগুলো নিয়ে এসে, যাতে করে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি। সেই জন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের, সেই আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি, এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি, ট্রান্সপারেন্সি নিশ্চিত করি,
এবং এমনভাবে সেই আইনগুলো আমরা প্রণয়ন করি যাতে করে সে আইন